সেঞ্চুরি ছাড়িয়েছে। আর এই বিষয়টাই তিনি বলতে হাসি মুখে বলেছেন। আমি আগে বলছি তো তাদের মধ্যে যদি হাসি মুখ থাকে এটা তো বুঝতে হবে যে তাদেরকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অবিচার করা হচ্ছে না। 100-র অধিক মামলা ছাড়িয়ে যাওয়ায় আদালতে হাস্যোজ্জ্বল দেখা যায় পলককে, এমনটাই জানান তার আইনজীবী। আজকে তাকে যাত্রাবাড়ি থানার 3টা মামলাতে এবং মুগদা থানার 1টি মামলাতে, মোট 4টি মামলাতে আজকেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে প্রতিনিয়ত এনে এভাবে 3টি থেকে 4টি করে মামলা এবং তার বিরুদ্ধে 100-র অধিক মামলায় ইতিমধ্যে রুজু করা হয়েছে এবং তাকে 60-এর অধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আর এই বিষয়টি আসলে তিনি আজকে বলছেন এবং যেহেতু প্রতিনিয়ত মামলা হচ্ছে এবং কোনো ন্যায় বিচার পাচ্ছে না, এর জন্য আসলে সবকিছু ভাটের উপরে ছেড়ে দিয়েছে। এর আগে আদালতে দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মাথায় একজন পুলিশ কনস্টেবল হেলমেট পরিয়ে দিতে, তখন নিজেই 2 হাত পিছনের দিকে রাখেন। একজন পুলিশ কনস্টেবল তার 2 হাতেই লাগিয়ে দেন হাতকড়া। আনিসুলের ঠিক সামনেই দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। একে একে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলকের মাথায় হেলমেট ও 2 হাত পিছনে নিয়ে হাতকড়া পরিয়ে দেয় পুলিশ কনস্টেবলরা। আমাদের এই সরকারের নীতি হলো বিচারের আগে অবিচার করা নয়। আর তারা ফ্যাসিস্টের আমলে যেভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল নেতাকর্মীদেরকে যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হতো এবং তাদেরকে আমরা দেখতাম আদালতে যাওয়ার আগে তাদেরকে দেখতাম সুস্থ এবং আদালতে রিমান্ডের পর তাদের দেখতাম আদালতে তাদেরকে অসুস্থ দেখতাম, তাদের গায়ে দিয়ে রক্ত পড়ছে, মাথা দিয়ে রক্ত পড়ছে, শরীরে বিভিন্ন জায়গা দিয়ে তাদের রক্ত পড়ছে আমরা এবং দেখতাম। তাদেরকে ডান্ডা বেড়ে দিয়ে নিয়ে আসা হতো এবং তারা উঠতে পারতো না, পুলিশের গায়ের উপরে হাত দিয়ে তারা আদালতে উঠতে হতো। কিন্তু এই সরকারের যে নীতি সেই নীতিতে আমরা এই ধরনের ইয়েতে বিষয় এইটা রিমান্ডে নিয়ে এই ধরনের ইয়েতে আমরা বিশ্বাসী না। এটা যে জন্য আমরা রিমান্ডে তাদেরকে নেওয়া হচ্ছে মামলাগুলোকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাদেরকে স্বাভাবিকভাবে মাননীয় হাইকোর্টের নির্দেশনা মেনে তাদেরকে যতটুকু দরকার জিজ্ঞাসাবাদ করা দরকার ততটুকু করা হচ্ছে এবং সেইভাবে তাদেরকে আদালতে নিয়ে আসা হচ্ছে। 16 এপ্রিল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 6 তলার সিঁড়ি দিয়ে যখন তাদেরকে 5 তলায় আনা হয়, তখন দেখা যায় রাশেদ খান মেননের 2 বাহুতে 2 জন পুলিশ কনস্টেবল ধরে রেখেছেন। তিনি সাবধানে সিঁড়ি দিয়ে নিচের দিকে হাঁটতে থাকেন। একইভাবে কামরুলকে তার 2 বাহু 2 জন পুলিশ কনস্টেবল ধরে রাখেন। তিনিও খুব সাবধানে 6 তলার সিঁড়ি দিয়ে নিচ তলায় হাঁটতে শুরু করেন। একইভাবে জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আনিসুল হক, সালমান এফ রহমান, আবদুল্লাহ আল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারদের 2 বাহু 2 পুলিশ কনস্টেবল ধরে রেখেছিলেন। তারা সাবধানে 6 তলা থেকে হেঁটে হেঁটে নিচ তলায় নামেন। এরপর দ্রুত নিচতলা থেকে আদালতের সামনে দিয়ে হাঁটিয়ে তাদের নিয়ে যাওয়া হয় হাজতখানায়। হাজতখানার প্রবেশপথে একজন সংবাদকর্মী শাহজাহানকে বলছিলেন, আপনার কিছু বলার আছে কিনা? জবাবে শাহজাহান খান বলেন, হেসেই যাব।